আপনার স্বপ্ন কি একজন সফল শিক্ষক হওয়া? এনকে এডুকেশনাল কনসালটেন্সি দিচ্ছে ভর্তির সুবর্ণ সুযোগ। ত্রিপুরা সরকারের অবসরপ্রাপ্ত শিক্ষক দ্বারা পরিচালিত এই সার্বিক গাইডেন্স পাবেন। ঘটনা শুনলাম এবং যাই অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। কারণ ওর সাথে আমার দেখাই হয়নি বিগত অনেকদিন ধরে। এবং ও তো একটা দুষ্ট লোক, সবাই জানে, এলাকাবাসী সবাই জানে। একটা বিরক্তকর লোক সে। প্রত্যেকদিন আমাদের কাছে রিপোর্ট আছে, এলাকাবাসী আমাদের কাছে রিপোর্ট করেছে যে রাত 11টার পর 12টার পর সে এখানে প্রায় প্রবেশ করে ঢুকে এখানে মতো অবস্থায় থাকে, আড্ডা মারে বিভিন্ন লোকজনদের নিয়ে। এবং এখানে যারা আশেপাশে দোকানদার আছে সবাই তার ভয়ে তটস্থ থাকে, সেটা আমরা অনেকদিন ধরে পরিলক্ষিত করছি। সেই বিষয়টা নিয়ে কি আর বলা। আর এমনিতেই এই ছেলেটা আমরা সবাই জানেন, এই ছেলেটা বাম আমলও একটা ক্লাস ছিল। একবার ওটু থেকে একটা কলেজ ছাত্রীকে নেমে ওকে চর মারা হয়েছিল ভাড়ার জন্য। সে বিষয়টা তখনকার সময় বিষয়টা ভাইরাল হয়েছিল, একটা কন্যা ছিল এবং শুনলাম এর নামে অনেক রেপের কেস টেস আছে। এইসব লোক সামনে সারিতে এসে যদি এরকম ভাবে আচরণ করে, এটা শোভনীয় নয়। আমাদের জন্য এটা শোভনীয় নয়। এবং আজকে সকাল থেকেই এখানে শুনলাম প্যাসেঞ্জারদের হয়রানি করা হয়েছে। রাত্রে সকাল থেকে 8টা থেকে এখানে রাস্তা বন্ধ করে দেওয়া, তাদের সেই ফিরাতে বামমামুলি থেকে আমরা দেখে এসেছিলাম যে রাস্তার উপর আন্দোলন করা, কথায় কথায় সেরকম দেখছি। আমার আজকে ঠিক সেই প্রায় ঘন্টা 2-এর উপর রাস্তা বন্ধ। অনেক প্রচুর অফিস যাত্রীরা তারা সঠিক মতো অফিসে যেতে পারেনি। এটা নিয়ে একটা বিরাট সমস্যা এলাকা ছিল। যারা অফিস যাত্রী, এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গেছে। ক্ষিপ্ত হয়ে তারা তাদের সাথে কথা বলতে গিয়েছে শুনলাম। এখানে একটা হয়েছে, কাণ্ড হয়েছে, এটা আমার নলেজে এসেছে। তো এখানে তারার সাথে যুদ্ধ করছে, ফাইট করছে। এখানে যারা সে যে দলের দাবি করছে, সে যে দাবি বিএমএস বলে দাবি করছে, আসলে বিএমএস এর যারা অরিজিনাল লোক তারাও বলছে যে না দাদা, আমরা সে ওর বিএমএস এর নয়। তো এখানে একটা দাদাগিরি চলছে। আমাদের এলাকার নাগরদোলা অনেক পরিবেশ আগের থেকে অনেকটা ঠান্ডা, আপনারা দেখছেন। আপনারা প্রতিনিয়ত বিভিন্ন প্রোগ্রাম যান নাগরদোলার ভিতরে। তো সেখানে দেখেছেন নাগরদোলায় কোনো সমস্যা এখন নেই, অনেক সুন্দর পরিবেশ সেখানে। এখানে এইসব হয়রানি হয়েছে বা যদি এইসব কিছু নেই। এখন কিছু দুষ্ট লোক তারা চাঁদা তোলে বিভিন্ন সময়, আমার কাছে খবর আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা শ্রমিকদের থেকে টাকা নেওয়ার একটা ধান্দা তারা রাখে। এই জিনিসটা থেকে উত্তরণ পাওয়া দরকার, এলাকাবাসীও চাইছে। এলাকাবাসী যারা আশেপাশের নাগরিকরা আছে, যে নাগরদোলা সঙ্গে, তারাও চাইছে যে এসব একটা লোক যেন নাগরদোলা যেন প্রবেশ না করে, কারণ এখানে তার পরিস্থিতি তারা খুব খারাপ করে ফেলে। সুতরাং এদিকে দেখা যাক কখন এলাকাবাসী যাই ডিসিশনে আমি এলাকাবাসী রায়কে মাথা মাথা সংগঠন তো আমি বললাম সে সংগঠনের নাম বলছে। সংগঠনেরও কিছুক্ষণ আগে আমার সংগঠনের লোকের সাথে কথা হয়েছে তারা বলছে যে তারা সে ওই কমিটির কোনো লোক না, সংগঠন না। তাদেরকেও শুনলাম গত কয়েক মাস আগে যারা অরিজিনাল সংগঠনের লোক ছিল, যে সংগঠনের কথা বলছে, সেই সংগঠনকে এরাই তারা বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে তাদেরকে নাগরদোলা থেকে তারা সরিয়েছিল। এই গ্রুপটাই আজকে এই অবস্থা করছে। এখানে গোটা কয়েকটা ছেলে, সবাই না। এই যে লিটন কর দেখছেন, সেই লিটন কর, আর লিটন কর ভাই একটা আছে কি না কি জানি না, আমার যাই হোক ওই কয়েকটা লোক দুষ্ট, মানে ওটাই দুষ্টামি করছে বিষয়। ভোট নিয়ে যে কথা বলছে সে, এটা তো তার বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার। ও যে বলছে তার বউ 5টা ভোট দিয়েছে, এটা তো প্রশাসন ছিল না, প্রশাসনের মাধ্যমে তো ভোট হয়েছে না। আর বিজেপি তো স্বচ্ছ, আমরা সবাই জানি। আমরা কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল নির্বাচন দেখেছেন কিভাবে সেন্ট্রাল ফোর্স দিয়ে নির্বাচন করা হয়েছে। আমাদের ত্রিপুরার যে ঠিক এরকমই এই ভোটের যে ছাপ্পা ভোটের রাজনীতি বাম আমলে ছিল, বিজেপির আমলে নয়। আমাদের যখন ইলেকশন হয়েছে তখন তো বিজেপির আমলে ছিল। বিজেপির আমলে যদি বলে ছাপ্পা ভোটে ভোট দেওয়া হয়েছে, ওনার বউ 5টা ভোট দিয়েছে,
উনি প্রমাণ করুক, উনি প্রমাণ করে দেখাক, কারণ ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। যদি এরকম ভাবে একটা তথ্য মানুষের কাছে তুলে ধরে, এটা তো আমাকে গালিমুক্ত করা নয়, শুধু আমি যে দলের প্রতিনিধি করছি সেই দলকে গালিমুক্ত করার চেষ্টা করা হচ্ছে। বিজেপি দলকে, ভারতীয় জনতা পার্টির যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতাকে নষ্ট করার পরিকল্পনা করছে। কারণ ও জানি আমাদের দলের না, ও অন্য দলের সমর্থক। আজকে আমাদের দলে এসে ভিড়ে গেছে বেনুজাল, তাদেরকে বলা হয় বেনুজাল। এই বেনুজালই আজকে আমাদের পার্টিকে দুর্নাম করার চেষ্টায় চালিয়ে যাচ্ছে। ওর বিরুদ্ধে আমি চাই, ওর বিরুদ্ধে আইনের তদন্ত হওয়া দরকার। কারণ এইভাবে যদি বলে ছাপা ভোটের ব্যাপার, তাহলে তো অন্যায়, সেই কাজটা নয়। পাবলিক দেখেছে, পাবলিক আমাদেরকে জয়যুক্ত করেছে ভোটের মাধ্যমে। শুধু আমার ইলেকশন নয়, আমার নির্বাচনের পরও এখানে লোকসভা নির্বাচন হয়েছে, এরপরে আবার বিধানসভা নির্বাচন হয়েছে, কয়েকটা নির্বাচন এখানে হয়েছে। সেই সব নির্বাচনে কেউ কোথাও এরকম অভিযোগ আসেনি। তো হঠাৎ করে সে তার এই অভিযোগ দেওয়ার পিছনে কি কারণ? বেশি কোনো কাজ সাজিয়ে আছে, তার কোনো একটা ষড়যন্ত্র চালাচ্ছে তারা, তার সাথে কেউ আছে জড়িত, তাকে দিয়ে মুখ খুলে এই কাজটা করার চেষ্টা করা হচ্ছে।